নমস্কার বন্ধুরা, অপর্ণা রান্নাঘরের আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আজ চলে এসেছি দুর্গা ষষ্ঠী অষ্টমী স্পেশাল পনির কোফতার রেসিপি নিয়ে। ঝটপট বাড়িতে আমি সহজ পদ্ধতিতে কিভাবে পনির কোফতা বানালাম সেই রেসিপিটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলুন দেখে নিই। তার জন্য নিয়ে নিয়েছি আমি মোটামুটি 200 গ্রাম গ্রেটেড পনির আর দুটো মিডিয়াম সাইজের গ্রেট করা আলু, দিয়ে দিলাম 1 মুঠো মটরশুঁটি, প্রিজারভেটিভ মটরশুঁটি, হাফ গাজরের গ্রেট করা কিছুটা অংশ আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 মুঠো ধনে পাতা, দিয়ে দিলাম হাফ টিস্পুন জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, নুন আর চিনি। এইবার দিয়ে দিলাম কুচনো কাঁচা লঙ্কা আর 4.5 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। এবার হাত দিয়ে খুব ভালো করে সব উপকরণ একসাথে মেখে নিচ্ছি। দিয়ে দিলাম এর মধ্যে 1 টেবিল স্পুন রিফাইন অয়েল। 2 হাতের তালুতে তেল মেখে নিয়ে আমি ছোট ছোট কোফতার আকারে করে নিচ্ছি। অপরদিকে গ্যাস ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে বেশ খানিকটা তেল আগে থেকে গরম করে রাখছি। 2 হাতের তালুতে তেল লাগিয়ে আমি কোফতাগুলো গড়ে নিচ্ছি। তারপর আমি ময়দার কোটিং করে গরম তেলের মধ্যে কোফতাগুলোকে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু ময়দার ব্যাটার বানাইনি, ময়দার ওপরে একটুখানি কোফতাগুলোকে লাগিয়ে নিয়ে তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন কোফতাগুলো কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে। বন্ধুরা যারা প্রথম থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর যেসব বন্ধুরা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন তাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। সবগুলো কোফতা আমি এইভাবে ভেজে তুলে একটা টিস্যু পেপারের মধ্যে প্রথমে রেখে দিলাম। এইবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। 1 টেবিল স্পুন রিফাইন অয়েল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 2টো ছোটো এলাচ, 2টো দারচিনি, 2টো লবঙ্গ, 1টা স্টার অ্যানিস, দিয়ে দিলাম 1 মুঠো করে কাজু কিশমিশ। এইবার দিয়ে দেব 1 টেবিল স্পুন সাদা তিল। খুব ভালো করে ভেজে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দেব 1 টেবিল স্পুন পোস্তদানা। পোস্তদানা ছাড়া কিন্তু চারমগজও ব্যবহার করা যেতে পারে। ঠান্ডা করে নেওয়ার পর আমি সব কিছুকে মিক্সার গ্রাইন্ডারের ছোট জারটার মধ্যে দিয়ে দিয়েছি। এইবার দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন করে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, নুন, 2টো কাঁচা লঙ্কা আর 2 টিস্পুন টক দই। গ্যাস ওভেনে আবারও কড়াই বসিয়ে দিয়েছি। আমি মশলাগুলোর একটা মিহি পেস্ট বানিয়ে নেব। কড়াইয়ের মধ্যে 2 টেবিল স্পুন রিফাইন অয়েল দিয়ে আমি গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। পেস্টটা আমার বানানো হয়ে গিয়েছে। পেস্টটাকে আমি স্পুনের সাহায্যে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে পেস্টটাকে আমি কষিয়ে নেব। মিক্সার গ্রাইন্ডারের মধ্যে যতটা পেস্ট লেগে রয়েছে সেটার মধ্যে আমি গরম জল ঢেলে রেখেছি। দিয়ে দিয়েছি এর মধ্যে প্রিজারভেটিভ মটরশুঁটি আর একটা ছোট সাইজের ব্লেন্ড করা টমেটো, দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন আদা বাটা। এবার মিক্সার গ্রাইন্ডারের মধ্যে যে জলটা ছিল সেটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। 1.5 টেবিল স্পুন জল আমি এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো চিনি। এইবার কোফতাগুলোকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে কোফতাগুলো দিয়ে আমি এপিট ওপিট করে দিচ্ছি। অত্যন্ত সুস্বাদু বিনা পেঁয়াজ রসুনে এই কোফতা অনায়াসেই কিন্তু ষষ্ঠী বা অষ্টমীর
লুচি পরোটার সাথে খাওয়া যেতে পারে। পরে ধনেপাতা আর ফ্রেশ ক্রিম গার্নিশিং করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। এইবার সার্ভিং প্লেটে আমি কোফতাগুলোকে সার্ভ করে দিচ্ছি বন্ধুরা। সাইডে সামান্য একটু লেগে যাওয়াতে আমি টিস্যু পেপার দিয়ে পরিষ্কার করে দিচ্ছি। গরম গরম এই পনির কোফতা কিন্তু আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। কোফতাগুলো যেমন স্মুথ আর নরম হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। এইবার ওপর থেকে আবারও ফ্রেশ ক্রিম আর ধনেপাতা দিয়ে গার্নিশিং করে আমি পরিবেশন করে দিচ্ছি বন্ধুরা। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, তাহলে আমার নতুন নতুন রান্নার নোটিফিকেশান বা আপডেট কিন্তু আপনার কাছে প্রথম পৌঁছবে। আজ এ পর্যন্তই বন্ধুরা, দেখা হবে আবার নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।